আমি এখন ভীষণ ভাবছি। আপনি ভাববেন কেন মহারাজ? ভাববো আমরা। আপনি খালি আদেশ করবেন। থামো থামো, খালি বাতেল্লাবাজি। আমাদের তো ব্যাপারে নজর নেই, আর খালি মাস ফুরলেই মাইনে গুনে নিয়ে যাচ্ছে। লোকসেনে কোথাকার। কেন মহারাজ? শুধু শুধু আপনার জন্য ভেবে ভেবে আমার গোঁফ সরু হয়ে গেল, বিজ্ঞানী মশাইয়ের চুল পেকে গেল, আর গোপালের মাথায় এত বড় একটা... চুপ চুপ, ওই ভাঁটটার নাম আমার কাছে একদম করবে না। এত বুদ্ধি যে পুরস্কার নিয়ে নিয়ে রাজকোষ একেবারে ফাঁকা করে ফেলেছে। আহ, আহ, এই কথাটাই আমি এতদিন ধরে বোঝাতে চাইছিলাম। মনি পেয়েছে আপনাকে, তাই বেঁচে গেছে। পড়তো আমার শ্বশুরের পাল্লায়, একদিন ক্ষয়ে ক্ষয়ে বেটে থেকে একেবারে বেটে হয়ে যেত। গোপালের ভুঁড়ি একেবারে চুপসে যেত। বাহ 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 বাহ, বেশ জব্দ হতো ওটা। কিন্তু তোমার শ্বশুর কি তাকে কর্মচারী রাখবে? রাখবে না মানে? আমায় তো শ্বশুর মশাই কতবার বলেছেন কদিনের জন্য গোপাল ভাঁড়টাকে আমার কাছে পাঠিয়ে দে। ওই বাঘা ভাঁড়টাকে পেঁচিয়ে একবারে পেঁচা করে দেবেন। বেশ, তোমার শ্বশুর মশাই মানে ওই ভুসিগড়ের জমিদারের কাছে আমি গোপাল ভাঁড়কে খিদমতগিরি করতে পাঠাচ্ছি, কিন্তু ওই পেঁচা করে ছেড়ে দিতে হবে। আজ্ঞে মহারাজ, আমি না হয় গোপালকে একটা খবর পাঠাই। ওটা বড্ড বেড়েছে মহারাজ। জীবনে এই প্রথমবার একটা ঠিক কথা বলেছে। বেটা আমাকেও ছাড়িয়ে যায়, এ কি রে বাবা। প্রাতঃপ্রণাম মন্ত্রী মশাই। এই সকালবেলায় প্রথমেই আপনার মুখ দেখলাম, কি সৌভাগ্য। বেশ বেশ, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। না হলে আবার কাউকে পাঠাতে হতো। মহারাজ তলব করেছেন। আহা, কি সৌভাগ্য। গোপালকে মহারাজ তলব করেছেন শুনেই গায়ের লোম একেবারে খাড়া হয়ে গেছে। তা কেন তলব করলেন মন্ত্রী মশাই? সে আমি জানবো কি করে? তা তো বটেই, তা তো বটেই। আপনাকে রাজামশাই যদি পাত্তা দিতেন তাহলে জানতেন। মন্ত্রী বলে তো ঠিক মনে করেন না। মন্ত্রী বলে মনে করে না মানে? তোমাকে আমার শ্বশুর ভুসিগড়ের পাঁচু গোপাল মোল্লর কাছে রাজামশাই পাঠাবেন। আহা, কি আনন্দ, সৌভাগ্য আমার। আসি। এবার সৌভাগ্য বুঝবে। বুঝবি কত ধানে কত চাল, রোগরে তুলবে গায়ের ছাল। পেন নাম মহারাজ। এই যে গোপাল, বড় দরকার আছে তোমাকে। আমার তো এটা ভাগ্য মহারাজ। না না, ওই যে ওই ভুসিগড়ের সামন্ত, ওই যে আরে কি যেন নাম। নাম পাঁচু গোপাল মল্ল, মন্ত্রী মশাইয়ের শ্বশুর ঠাকুর। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। একবার একবার আমার খুব উপকার করেছিল বুঝলে তো। উনি একজন বুদ্ধিমান লোক চেয়েছেন। ওর ওই ওই কপালে না ওই 5 মাস খাটতে হবে। আহা, কি সৌভাগ্য মহারাজ। হুট করে কিন্তু চলে আসা যাবে না গোপাল, নইলে বলা যায় না তো কি না কি ভাববেন। বটে, তা উনি না বললে আসবো না, ওখানেই থাকবো। মনে রেখো, উনি কিন্তু ভয়ানক বুদ্ধিমান। তা তো হবেনি, তা তো হবেনি। নইলে ওই মন্ত্রী মশাই ওর জামাই হতে পারেন নাকি? আসি তবে। হ্যাঁ, আহা হা হা হা, বলছি তো তুই নবদ্বীপের মন্ত্রী বউ, তোর অত ভাবনা কি? পাঁচু গোপাল মল্ল তোর বাবা, তুই দুঃখ করবি কেন? না গো বাবা, ওই টেকো গোপাল ভাঁড়টার এমন বুদ্ধি যে রাজামশাই মন্ত্রীকে ছেড়ে ওরই গুণগান করতে ব্যস্ত। মন্ত্রীকে বলে ল্যাকপ্যাকে। কি লজ্জা, কি লজ্জা। আরে ঠিক আছে, এবার তো ভালো করে রাজার কান ভারী করেছে জামাই। রাজা যখন গোপালকে আমার 5 মাস খাটতে পাঠিয়েছে,
তখন আর তাকে ফিরে যেতে দেব না। কি করবে বাবা? সে বললে তুই বুঝবি না মা, একেবারে আলু ভাতে হয়ে পড়ে থাকবে। আমি ঠিক করে রেখেছি, এমন পারম্পর্য শেখাবো বেটা দম ফেলতে পারবে না। পারম্পর্য কি গো বাবা? সেই সব তুই বুঝবি না মা। একটা কাজের পরে আর একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা। ও বাবা, আগে কেষ্টনগর থেকে রাজা কেষ্টচন্দর একজন টেকো ভুঁড়িয়াল ভদ্রলোককে পাইতেছে। ও বাবা, ও ও ওই তো ভাঁড় মশাই। বুঝেছি বুঝেছি বুঝেছি, আমি হাঁ করলে হাঙর বুঝি রে মা। তুই যা আমি দেখছি। ওই পারম্পর্য? হ্যাঁ রে বাবু, যা যা এখন ভেতরে যা। এই সেপাই যা, ওই ভুঁড়িওয়ালাটাকে এখানে একবার পাঠিয়ে দে তো। বেটা গোপাল ভাঁড়, তোর পেছনে ষাঁড়, খাবি সিংয়ের গুঁতো, বেটা ঠাকলো ভূত। আহা, কি দিন এলো! জমিদার পাঁচগোপাল মল্লকে দেখে চোখ জুড়িয়ে গেল। থাক, আর মাখন মাখাতে হবে না বাপু। তা তো বটেই হুজুর, তা তো বটেই। আমি হলাম গোপাল, আর আপনি পাঁচু গোপাল, মানে 5টা গোপাল দিয়ে গড়া। বাবা, কথাবার্তা তো বেশ ভালো, কিন্তু বাপু তোমার আগের মালিক কেষ্টচন্দর তোমাকে পারম্পর্য শিখিয়েছেন তো? পারম্পর্য? শেখায় নে তো? হ্যাঁ, ছি 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 ছি, ও কি করে যে রাজা হলো। আসলে আপনাকে বোধহয় তখন খুঁজে পাইনি, পেলে কি আর ওকে রাজা করে? আচ্ছা, ব্যাগ দিচ্ছ? বেশ। পারম্পর্য হলো একটা কাজ, বললেই বুঝে নিতে হবে যে তার পরে পরে কি কাজ করতে হবে। ও হরি, একটা কাজ বললে 10টা কাজ করে ফেলা, এই জিনিস। ও পারম্পর্য আমি ঠিক করে ফেলবো। পরীক্ষা নেব চাঁদু। ধরো আমি বললাম আমার নাতিটা বড্ড ধুলো কাদা মেখেছে, ওটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসো। পারম্পর্য কি করবে? কেন, এসে আপনাকে জিজ্ঞেস করব নাতি মশাইকে কোথায় শুকোতে দেব? হ্যাঁ, নাতিকে শুকোতে দেবে? শুকোতে দেবে কি বলছো? ও কি জামা না পাজামা? বলেছি তো পরিষ্কার করে আনতে। সাবান মাখিয়ে তো? হ্যাঁ, সাবান মাখিয়ে। তা শুকোতে দেবে কি কথা গোপাল? আর কি ওই পারম্পর্য? এখানে পারম্পর্যতে শুকোতে দেবার কথা উঠছে কেন? ধরুন এই নাতি মশাইকে পুকুর ঘাটে নিয়ে গেলাম, সাবান মাখালাম, পেটটা ছুরি দিয়ে চিরে নাড়ি ভুড়ি নোংরা সব বের করলাম, সাবান মাখিয়ে কাচলাম, নিংড়লাম, তারপর এনে ওই শুকোতে দিলাম, তারপর আবার। হায় কপাল! ওরে বাবা, রাম রাম রাম, এটা কি রে? এই কি সর্বনেশে লোক রে ভাই! পারম্পর্য হুজুর। হয়েছে, এক কাজ করো, কেষ্টনগর থেকে আমার মেয়েটা এখানে এসেছিল, ওটাকে পৌঁছে দিয়ে আসতে হবে। পারবে? এই কথা, পারবো না কেন? ও সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। আসি। না 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 না, আমার নতুন মালিক পাঁচুগোপাল মল্লকে কথা দিয়েছি সন্ধ্যের মধ্যেই হয়ে যাবে। তা হলো কোথায়? সন্ধে তো হয়ে গেল। এই তো হয়ে গেল। পারম্পর্য বলে কথা, কম ব্যাপার নয়। একটা কাজ করতে হলে বুঝতে হবে তার পরেরটা কি করতে হবে। তা তোমাকে তো তার মেয়েকে এখানে পৌঁছে দিতে বলেছেন মল্লরাজ। তাই তো, তা ও কাজ করতে গেলে পারম্পর্য কি হবে? পৌঁছে দেবে, ব্যাস। হা করে ইল্লি, ব্যাস বললেই হলো। তবে দেখতে হবে পালকি কই। পালকি নেই, মন্ত্রীটা পালকি পর্যন্ত পাঠায়নি, সুতরাং মন্ত্রীটাকে শেখাও।
আমায় আবার কি শেখাবে? দেখুন না, পারম্পর্য ভয়ানক কঠিন। শোন তোরা, ওর 3 দিন খাওয়া বন্ধ, 2 ঘন্টা অন্তর চাবুক দিয়ে গুনে গুনে 50 ঘা। বাঁদর কোথাকার, পারম্পর্য বোঝে না। ও, ওরে বাবারে, ওরে বাবারে, এ কি ঝামেলা রে? ও গোপাল, ও গোপাল, ও ভানমশাই। আর ভাড়মশাইকে ডেকে কি হবে? হ্যাঁ? পাঁচু গোপাল মল্ল, তাকে ডাকো। এ হলো পারম্পর্য রে ভাই, পারম্পর্য। কি বলছো গো দূত? আমার মেয়ে এখনো মন্ত্রী বাড়িতে পৌঁছয়নি? না 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 না, সেই জন্যেই তো ঠাকুমা পাঠালেন। গোপাল, টেকো গোপাল ওখানে যায়নি এখনো? সে যে সকাল সকাল যাত্রা করলো, গেল না কেন? না 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 না, ভাড়মশাই তো গেছিলেন, সেপাই নিয়ে ভাড়মশাই গেছিলেন, মন্ত্রী মশাইকে বেঁধে নিয়ে চলে গেলেন তারা। সে কি? কেন 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 মন্ত্রীটাকে বাঁধলো কেন? তা তো জানি না, বলে এসেছে পারম্পর্য। হাই কলা, আমার খাপের তরোয়াল দিয়ে আমাকেই বিঁধেছে, অথচ বোঁদের মতো কি মিষ্টি কথা। আপনি তাহলে ভাড়মশাইয়ের পাত্তা লাগান। আগে কাউকে পাত্তা লাগাতে হবে না, সব কাজ সেরে এসেছি। এ কি করলে গোপাল, এ কি করলে? ওই পারম্পর্য করতে একটু দেরি হয়ে গেল। বললাম আমার মেয়েকে নবদ্বীপে একটু পৌঁছে দেবে, তোমার জানা শোনা এখানে পারম্পর্যের কথা কোত্থেকে এলো? ওই যে পালকি পাঠায়নি মন্ত্রীটা, আপনার মেয়ে তো হাঁটতেও পারে না। তখন নবদ্বীপের কজন বণিক ঢাকা যাচ্ছিল নৌকো করে, তা নৌকোয় তুলে দিলাম, ও 2 হপ্তাহ পরে পৌঁছে যাবে। হ্যাঁ, ওরে বাবা রে, আমার একমাত্র মেয়েকে কাঁধের হাতে তুলে দিয়ে এলে গো গোপাল, এ কি করলে? হ্যাঁ, পারম্পর্য। একটা কাজ করতে বললেই তো তার পরের পরের কাজ সারতে হবে। ওই জন্যই তো মন্ত্রীকে বেঁধে এনে পেটানো হচ্ছে। এবার থেকে ঠিক সময়ে পালকি পাঠাবে। হায় ভগবান, ওরে বাবা রে, মরে যাব আমি। ওরে ওরে, একটু জল দে রে, জল। ওরে বাবা রে, বুকে বড্ড ব্যথা করছে যে। আমি জল দেব প্রভু। এই কেউ জল টল দিবি না, পাঁচু মল্লর শেষ ইচ্ছে, আমি জল দেব। হ্যাঁ, শেষ ইচ্ছে? আরে শেষ ইচ্ছেটা আবার কি? জল তেষ্টা। পারম্পর্য মল্লমশাই, যেমনটা শিখিয়েছেন অক্ষরে অক্ষরে মনে রেখেছি। আপনি শুয়ে থাকুন, শুয়ে থাকুন। ও চর, তুমি একটু এসো তো বাপু। আমি? তাড়াতাড়ি আয় বাপ, তাড়াতাড়ি আয়, নইলে পারম্পর্য করে ফেলবো। আরে নেশা লেগে গেছে রে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পাশাপাশি সব রাজ্যের রাজাদের খবর পাঠাও, ভুসিগড়ের জমিদারের শ্রাদ্ধে সবাইকে আসতে হবে। শ্রাদ্ধ? কেন কেন শ্রাদ্ধ হবে কেন? এই তো পুরুতদের সঙ্গে ব্যবস্থা করে এলাম, তারপর লোক নেমন্তন্ন। চলি। ও ভাড়মশাই, এসব কেন গো? ও তুমি বুঝবে না বাপু, এসব হচ্ছে পারম্পর্য, খুব শক্ত ব্যাপার। কি আশ্চর্য! ওরে গোপাল কোথায়? একটু জল দে না। এই, কে আছিস? ওরে বাবা রে, একটু জল দে না রে। ও বাবা, আপনার এখনো এই হাল? কোথায় গিয়েছিলিস তুই? হ্যাঁ, আমার জল পর্যন্ত বন্ধ। আরে বাবা, ওই পারম্পর্য শেষ করতে করতে হাঁপিয়ে গেছি পাঁচুদা। হ্যাঁ, পাঁচুদা কি রে? তা, কিসের কিসের পারম্পর্য? ওই যে জল চাইতে গিয়ে বললেন, মরে গেলাম। আমি আপনার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, আমি তো আর চুপ করে থাকতে পারি না। মানে মানে পারম্পর্য? হ্যাঁ, পারম্পর্য। কীর্তন দল ব্যবস্থা করেছি,
খাটিয়া কিনেছি, পুরুতরা এসে পড়বে। শ্মশানে বলে এসেছি চিতা সাজাতে। একদম ভাববেন না, লোক নেমন্তন্ন আজ শুরু হয়ে যাবে। রাজ্যে রাজ্যে লোক পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, সে কি? হ্যাঁ নয় হ্যাঁ, সব ব্যবস্থা করে ফেলেছি। এর পরেও আপনি না মরলে এই পারম্পর্যগুলোকে ঠিক রাখার জন্য আপনাকে মেরে ফেলতে হবে বাধ্য হয়ে। দয়া করো গোপাল, দয়া করো, ক্ষমা দাও। তুমি এক গোপালেই আকাশ ছোঁয়া। পারম্পর্য মানে হলো হাঁদারামের ফুলঝুরি। ওসব বললে তো হবে না। আমার প্রাপ্য টাকাটা 10টা মোহর দিচ্ছি। বাড়ি যাও দাদা, বাড়ি যাও। ও তো দুদিনের মাইনে। ওরে, আমার প্রাপ্য 2 বছরের মাইনে। সে কি করে? এই হলো পারম্পর্য, বোঝাবো নাকি? এসো এসো গোপাল, তোমাকে হারিয়ে নিরানন্দ জীবন যাপন করেছি। এসো। না না মহারাজ, আসলে সব শুনেছি আমি। পাঁচু গোপাল মূল্যের গুমুর একেবারে ভেঙে দিয়েছো। ওসব পারম্পর্য মহারাজ। ও, তোমার বুদ্ধিকে হিংসে করে তোমাকে আমি জব্দ করতে চেয়েছিলাম। খুব শিক্ষা হয়েছে আমার। আমাকে ক্ষমা করো গোপাল, ক্ষমা করো। ও কথা বলবেন না রাজা মশাই, এও আমার শিক্ষা। আপনার দয়াতে আমি অনেক শিখলাম। দুঃখের মধ্যেও আনন্দকে ছিনিয়ে আনাই এই ভাঁড়ের কাজ মহারাজ। আর এই থলেটাতে আনন্দ ভর্তি। তুমি ধন্য গোপাল, ধন্য তুমি।